আচ্ছা, 11 নম্বরের অঙ্কটা বলো কি হচ্ছে। 11 আর 12 সলভ করে দাও। কোনটা হচ্ছে? নাম্বার দুই 4। না, 2 না 3? 2 তো। নাম্বার দুটো কি বলছো? নাম্বার 4। নাম্বার 4। আচ্ছা, আর বাঁকুড়া থেকে 2। ওকে, মালদা কি বলছে? মালদাও 2 বলছে। আসানসোল 2 না 4? 2 না 4? আসানসোল একটু হাতে দেখাও তোমাদের মাইক প্রবলেম হলে। 2 তো না 4? 2। আচ্ছা, আসানসোল 2। ঠিক আছে, জাস্ট মিনিট। কল্যাণী বেরিয়ে গেছিল। 2 ঠিক আছে, দেখা যাক চলো। এটা খুবই সহজ অঙ্ক একটা। এখানে বলছে হারবার ইজ ইকুয়াল টু, আমি দেখে নিচ্ছি, বলছে আই বি এস সিপি ভিএস। আচ্ছা, তাহলে এইচ এর পরে যদি আমরা +1 করি আই হয়, এর পরে +1 করলে বি হয়, আর এর পরে +1 করলে এস হয়, বি এর পরে +1 সি, ও থেকে +1 পি, ইউ থেকে +1 ভি, আর থেকে +1 এস। মানে পাতি একটা একটা করে করে অ্যালফাবেটিক্যাল শিফটে আমার আনসারটা পাওয়া যাচ্ছে। তাহলে আমি এক্স্যাক্টলি হ্যাবিটাট শব্দটার মধ্যে +1 করে করেই চেক করবো আমার মধ্যে কোনটা কোনটা আসছে। তাহলে আমার এখানে আমি কি বলেছিলাম আগে, যে আমি সবসময় ফার্স্টটা লাস্টটাকে বসাবো, তারপর চেক করব আমার সেটা অপশানে কোনটা কোথায় কোথায় আছে, বাকিগুলোকে আগে এলিমিনেট করব, তারপরে আমি সলভ করতে এগোবো। তাহলে আমার এইচ এর সঙ্গে প্লাস করে আই হয়, ডি এর সঙ্গে প্লাস করে ইউ হয়। তাহলে ফার্স্টে আই লাস্টে ইউ, একমাত্র অপশন 2 আর এখানে অপশন 4এই আছে, আর কোথাও নেই। ক্লিয়ার? তো তারপরে আমার এখানে হচ্ছে, হ্যালো, আসানসোল শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ পরিষ্কার। আচ্ছা, এইচ হচ্ছে আই, এ হচ্ছে বি, বি হচ্ছে সি, আই হচ্ছে জে। আচ্ছা, এবার টি হচ্ছে কি ইউ, এ হচ্ছে বি। তাহলে আই বি সি জে ইউ বি ইউ। সামান্য কনসেন্ট্রেশনের ভুলে দেখো যে যে বা যারা 4 বলেছিল তাদের উত্তরটা ভুল হলো। মানে তুমি কিন্তু উত্তর হয়তো হ্যালো, ঠিক করেছো। আসানসোল বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার, পরিষ্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে দেখো সামান্য মাত্র একটু কনসেন্ট্রেশনের ভুলে উত্তরটা কিন্তু ভুল হয়ে গেল। দেখো এখানে আই বি সি জে ইউ বি ইউ আছে। এবার তোমরা হয়তো লেখার সময় পড়েছো আই বি সি জে বি ডাবল ইউ। এটা সামান্য একটুখানি ভুল, এবং এই জাতীয় ভুলটা কিন্তু খুব ফ্যাটাল হয়ে যায় যেখানে ক্লোজ ক্লোজ আনসার থাকে। পরিষ্কার? এটা কিন্তু অঙ্কটার মধ্যে আহামরি কিচ্ছু নেই, কিন্তু স্টেপ বাই স্টেপে ভুল করার ফাঁদ লুকিয়ে আছে, এবং এই ভুলগুলো কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ফ্যাটাল হয়ে যায়। কারোর কোনো ডাউট আছে? আরেকবার একটু রিপিট করবেন, কল্যাণী হ্যাঁ থেকে নিশ্চয়ই, বলছি। হ্যাঁ কল্যাণী থেকে বলছি। ঠিক আছে, আচ্ছা, করে দিচ্ছি। আরেকবার রিপিট করবেন একটু। করছি করছি। এখানে আছে এইচ এ আর কিউ আর, তাকে আমার চেঞ্জ করে বলেছে আই বি এস সি পি ভি এস। কিভাবে হচ্ছে চেঞ্জগুলো আমরা আগে শিখেছি অঙ্কগুলো। এইচ এর সঙ্গে +1 করলে হয় আই, এর ঠিক পরেরটা হচ্ছে বি, আর এর ঠিক পরেরটা এস, বি এর পরে সি, ও থেকে আসছে পি, ইউ থেকে আসছে ভি, আর থেকে আসছে এস। মানে সবকটা লেটারই আমার +1 +1 +1 করে করে চেঞ্জ হচ্ছে। হলো? তো সেইভাবে আমি আমার আনসারটা কিভাবে পাবো? এখানে আছে হ্যাবিট্যাট, এইচ এ বি আই টি এ টি। ওকে, আচ্ছা, এখানে জাস্ট +1টা নেব, মানে এখানে আই পাবো, এখানে বি, এখানে সি, এখানে জে, এখানে ইউ, এখানে বি, এখানে ইউ। তাহলে আই বি সি জে ইউ বি ইউ এখানে কোথায় আছে?
না না এখানে আছে অপশন 2টায়। কল্যাণী বোঝা গেছে? ঠিক যে লজিকে আমাকে কোশ্চেনটা দেওয়া রয়েছে এক্সাক্ট সেম লজিকে আমাকে উত্তরটা খুঁজে বের করতে হবে, এইটুকু হচ্ছে আমার মেথড। এই অঙ্ক আমরা আগে বহুবার করেছি। এবং এবং এটুকু জেনে রাখবে যে এনটিপিসি পরীক্ষার অন্তত রিজনিং এর প্রশ্ন শক্ত হয় না। অন্তত 25টা কোশ্চেন তোমরা যে কেউ আজ যদি পড়াশোনা কেউ না করে থাকো, সবই আমি চাকরির পরীক্ষা দেবো মনে করি, সেও সলভ করতে পারবে 25টা অঙ্ক, কিন্তু ঠিকভাবে করতে হবে। তো 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 মানে এতটাই সহজ অঙ্ক পরীক্ষায় দেওয়া হয়, রাইট? আচ্ছা, কোশ্চেন নাম্বার 12 কেউ একটা সলভ করো। ডিকশনারি ওয়ার্ডস, মানে তোমাকে 5টা ওয়ার্ড দেওয়া রয়েছে ডিকশনারিতে, যে যেভাবে আর কি এ থেকে জেড সাজানো হয় সেই মেথড ইউজ করে তোমাকে কোন ওয়ার্ডটা কার পরে আসবে সেটাকে মানে সেন্ডিং অর্ডার সাজাতে হবে। হ্যাঁ বাঁকুড়া বলো। বাঁকুড়া বলছে অপশন সি। আচ্ছা আচ্ছা আমি একটা, আচ্ছা অপশন 2 পেলাম, ঠিক আছে। আর বললেন? আসানসোল। হ্যাঁ আসানসোল বলো। অপশন অপশন বি স্যার। আচ্ছা আসানসোল বলছে অপশন বি। অ্যান্সার 2 হবে। আচ্ছা ঠিক আছে, কল্যাণী অ্যান্সার 2 হবে। ওকে ঠিক আছে, আমরা এখানে 2 পেয়ে গেছি, আমরা দেখে নিচ্ছি এবার। তাহলে আছে আমার এখানে পেট্রিয়ট, প্যাস্টর, প্যাট্রন, প্যাটার্ন এবং প্যাস্টার্ন। তাহলে আমার এখানে দেখো সবই কিন্তু পি এ করে চলছে, তার মানে সবকটাই সেম, আমাকে ভেবে করতে হবে। কিন্তু তারপর চেঞ্জ কোথায় হবে? দেখো সবকটাতেই 5 5 5 5 করে রয়েছে, তাহলে আমি এটা বুঝতেই পারছি আমার এই 5 নম্বর কোশ্চেনটা আগে বসবে। কেন বসবে? কারণ দেখো এখানে PAS রয়েছে, তারপর টি রয়েছে, তাহলে PAST আমরা এখানে পাচ্ছি। তারপরে 5-এর পরে দেখো PAST পেলাম, আবার PAST অপশন 2-তেও আছে, কিন্তু এবার খেয়াল করো এখানে আছে ই, এখানে আছে ও, তাহলে গ্রামাটিক্যালি ইটা ও মানে অ্যালফাবেটিক্যালি ইটা ও এর আগে হয়। তাহলে এখানে অপশন 2টা আমার পরে বসলো 5 2। এবারে 5 2 দিয়ে তুই যে মানে এলিমিনেট করবে তারও কিন্তু কোনো উপায় নেই, সবকটা অপশনই 5 2 দিয়ে আছে, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, তো এবারে তারপর আমি কি পাচ্ছি, তারপর আমি টি দিয়ে করতে হবে। টি দিয়ে খেয়াল করো এখানে PAT এখানে আর রয়েছে, PAT এখানেও আর রয়েছে, কিন্তু এখানে PAT এখানে টি রয়েছে। তো আমি এখানে কোনটাকে ইউটিলাইজ করতে পারবো? আচ্ছা PAT এর পরে আমি এখানে পাচ্ছি, দেখো PAT এর পরে আরটা আমার এখানে আগে হয়। হ্যাঁ PAT এর পরে আরটা এখানে আগে হয়, তাই এখানে আমি ওয়ানটাকে ইউটিলাইজ করলাম। তারপরে আমার এখানে খেয়াল করো যে পাচ্ছি কোনটা, PAT এর পরে PAT আর এর পরে দেখো এটা আই ছিল, সেই কারণে আমি ওয়ানটাকে আগে নিলাম। তারপরে PAT আর এর পরে ওটা পেলাম, তাই 3 নম্বরটা এলাম। এবং লাস্টে পড়ে আছে একটা, এটা হচ্ছে 4 নম্বরটা, হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, বোঝা গেল যে প্রথমে আসছে প্যাস্টার্ন নাম্বার 5, তারপরে আসছে প্যাস্টর নাম্বার 2, তারপরে আসবে পেট্রিয়ট নাম্বার 1, তারপরে পাচ্ছি পেট্রন নাম্বার 3 এবং লাস্টে পড়ে থাকছে নাম্বার 4 প্যাটার্ন। তার মানে আমার এখানে খুব মাইনিউটলি ঠান্ডা মাথায় কিন্তু সলভ করতে হবে, কারণ একটা এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু হিসেবে ভুল হবে। এবং ভুল হওয়ার জন্য সমস্ত রকম অপশন আমার কাছে অ্যাভেলেবেল পড়ে আছে। মানে তুমি পরীক্ষা হলে বসে কোনো একটা অপশন মিলিয়ে দিলে, কিন্তু মানে তোমাদের সেটাই ঠিক হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই কোশ্চেনটা হতে খুব সাবধান, যদি একটু টাইম লাগে 1 মিনিট লেগেই যায়, কিন্তু ইউজ করো। কারণ কি এটা এত ক্লোজ অপশন থাকে যে একটু ভুল হয়ে যেতেই পারে, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অক্ষর তোমাকে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে, এর কিন্তু অন্য কোনো উপায় নেই। এই কোশ্চেনটা থেকে একটু টাইম কনজিউমিং, এটাকে একটু মানে ভেবে করবে, ঠিক আছে? আচ্ছা হ্যালো স্যার, 12 নম্বর প্যারাগ্রাফ লিখবেন। কে বলছো? শিলিগুড়ি, হ্যাঁ বলো বলো। স্যার 12 নম্বর প্যারাগ্রাফ লিখলে ভালো হতো। 9 নাম্বার? 12 স্যার 12 হ্যাঁ 12-এর প্রবলেমটা কি হয়েছে বলো আবার। আমি রিপিট করলে ভালো হতো। আচ্ছা রিপিট করব, করে দিচ্ছি। দেখো এখানে আমাকে ডিকশনারি ওয়ার্ড সাজাতে বলছে। তাহলে প্রথম যে ডিকশনারি ওয়ার্ডটা আছে দেখো অপশনটা খেয়াল করো, সবকটার আগেই 5 5 করে রয়েছে, তাহলে বুঝতেই পারছি 5 নম্বরটা আমার ডিকশনারি অনুযায়ী সবার আগে বসবে। কেন বসবে? দেখো এখানে সবকটাতে দেখো PAT রয়েছে, PAT রয়েছে, PAT রয়েছে, কিন্তু 2 আর 5-এর মধ্যে হয়েছে PAS, তাহলে এস এর ঠিক মানে টি এর ঠিক আগে এস বসে, সেই কারণে এস ওয়ালা লেটার গুলো বা শব্দগুলো আগে বসবে। তাহলে PAST এটা হলো, আবার PAST এটা হলো, কিন্তু কেন 5টা আগে বসলো?
এখানে খেয়াল করো PAST এর পরে এখানে একটা ও ছিল, কিন্তু এখানে দেখো PAST এর পরে এখানে একটা ই আছে। তো সেই গ্রাউন্ডে ডিকশনারি অনুযায়ী ইটা ও এর আগে বসে। তো সেই কারণে মানে অপশন 2টা বসবে, মানে কোশ্চেন নাম্বার 2টা বসবে 2 নম্বরে এলো। তারপরে আসছে যে কোনটা আসবে আগে। এবার দেখো এখানে আছে PAT, এখানেও PAT, এখানেও PAT, কিন্তু আগে কোনটা আসবে? এখানে PATR রয়েছে, এখানে PATR রয়েছে। তাহলে এখানে 1 কিংবা 3-এর কোনো একটা আগে আসবে, আমি এটা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে কোনটা আগে আসবে? দেখো PATR এর পরে একটা আই ছিল, এখানে PATR এর পরে একটা ও এসে গেছে, তাহলে আইটা ও এর আগে বসে অ্যালফাবেটিক্যালি। তাহলে 5 2 1 হলো, তারপরে 3 বসলো এবং লাস্টে বসে 4। বোঝা গেছে যে যে ডিকশনারি অনুযায়ী কোনটা কার কার পরে বসে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত করলাম। আমরা জাস্ট একটা 1 মিনিট একটা ব্রেক নিচ্ছি, তারপরে আবার 13 থেকে অঙ্কগুলো করব। ঠিক আছে। বুঝছে না? দেখছো না? দেখে যাও নাকি? চলো, কোশ্চেন 13 আর 14 সলভ করে দাও। আমাকে বলছে, আমরা এই অঙ্কটা আগের দিনও করেছি, যে আমাকে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে এবং সেই ওয়ার্ড থেকে 4টে অপশন রয়েছে এবং সেখানে 2 রকম কোশ্চেন হতে পারে। একটা হতে পারে ক্যান বি ফর্ম, আর একটা হতে পারে ক্যান নট বি ফর্ম। তাহলে ক্যান নট বি ফর্মটা আমরা এখানে কিভাবে সলভ করব? দেখো এখানে বলছে, আমাকে দিয়েছে শর্টিং। এবার শর্টিং এর মধ্যে আমি একটা জিনিস খেয়াল করো, কোনটা এখানে হবে না। দেখো থর্ন, THORN, THORN সব এর মধ্যে আছে, তাই এটা সম্ভব নয়। নাইট্রো, NITRO, নাইট্রো পুরোটাই এখানে আছে, হবে না। স্টিং, STING, স্টিং এখানে আছে, হবে না। কিন্তু খেয়াল করো শর্টিং ওয়ার্ডটার মধ্যে ই বলে কোনো লেটার নেই। শর্টিং ওয়ার্ডটার মধ্যে ই বলে কোনো লেটার নেই। সেই গ্রাউন্ডে এই শর্টিং থেকে আমি নয়েজকে প্রিপেয়ার করতে পারবো না। এইভাবে আমাকে দেখতে হবে, আমাকে অপশনগুলোর দিকে তাকাতে হবে এবং তাকিয়ে দেখতে হবে যে আমার কোন লেটারটা মিসিং। হতেই পারে একটা বা দুটো লেটার মিসিং হতে পারে কোনো একটা অপশন, সেইটা হবে আমার মানে মোস্ট পসিবল আনসার। ঠিক আছে।
এবার এটা কোনো সময় ক্যান বি ফর্মড হতে পারে। তো ক্যান বি ফর্মড হিসেবে অনেক কিছুই হয়, মানে জাস্ট ক্যান নট বি আছে, এটাকে ক্যান বি ফর্ম দিয়ে দিল, তখন আবার তিনটে অপশন হবে না, একটা অপশন হবে, এইভাবে চেক করতে হয়। আচ্ছা, এবারে 14 নম্বরটা বলছে যে প্রথম যে ছবিটা আমার দেওয়া রয়েছে তার একটা মিরর ইমেজ তৈরি করো। তাহলে মিরর ইমেজ ঠিক কিরকম ভাবে হয়? মিরর ইমেজ বিষয়টা আমার এখানে ছবিটা দেওয়া রয়েছে কিরকম, ছবিটা দেওয়া রয়েছে এইভাবে। তাহলে আমি যদি এটাকে মিরর ইমেজ করি, তাহলে আমার বিষয়টা দেখতে হয় ঠিক এরকম। মানে একদম নিচটা ঠিক সামনে আসবে, মানে জাস্ট ছবিটা কি হচ্ছে, মানে ধরো কোনো একটা কারণ কি আমি যখন মিরর থেকে ছবিটা দেখছি তখন তো বিষয়টা কি মানে ভার্টিক্যালি উলম্ব হয়, মানে ঠিক আমরা এইভাবে দেখি, দেখে আবার তাকে সোজাভাবে দেখি, কিন্তু আমার এই সোজাভাবে গল্পটা আমার এখানে আসছে না। বাতি মিরর ইমেজ কোনটা হয় সেটা আমাকে জানতে চেয়েছে, মানে ডান দিকটা বাঁ দিক, বাঁ দিকটা ডান দিক দেখি আমরা মিরর ইমেজ। তো তো সেটাই আমাকে এখানে জানতে চেয়েছে। তো এটা আমরা সবচেয়ে ভালো হয় কিভাবে করতে পারবো, যদি আমার ডাউট থাকে তাহলে তোমাকে একটা রাফ শিট দেওয়া হবে, এবং সেই রাফ শিটের মাথার দিকে ছবিটা আঁকবে, একটু পাতা মানে আরো দেখে নেবে, দেখবে মিরর ইমেজটা পেয়ে গেছে। মানে বেশি খাটনি করতে হবে না, প্রত্যেকটা অপশন চেক করে দেখতে হবে না, ভুল হওয়ার কোনো চান্স নেই। মানে যে রাফ শিট দেওয়া হবে রাফ শিটের মাথায় আঁকবে, বা একদম একটা কর্নারে আঁকবে, এঁকে পাতাটা উল্টে জাস্ট একটু আলাদা ধরে দেখে নেবে, দেখবে যে তোমার আনসারটা পেয়ে গেছো। তো এখানে এইখানে অপশন 2টা হচ্ছে কি আমার ডিজায়ার্ড মিরর ইমেজটা। ঠিক আছে, এই কারোর কোনো ডাউট নেই তো? একটু বলবে থাকলে। আচ্ছা, এই গেস কারোর কিছু নেই? এই অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক, এগুলোতে ডাউট থাকার জেনারেলি কথা নয়। চলো পরেরটা বলো। এইটা একটু জুমটা ছোট করে দাও না, এই যে স্ক্রিনটা এখানে ঢেকে গেছে এটা। কোশ্চেন 15 আনসার বলো কি হবে? স্যার 3 নম্বর স্যার, শিলিগুড়ি থেকে স্যার 3 নম্বর। কোনটা হবে? 2, 3? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখি কি হচ্ছে। উত্তরবঙ্গ 3। পূর্ত ভবন 3 আর সবাই 3 বলছো? স্যার আসানসোল 4। আসানসোল 4। আচ্ছা, শিলিগুড়ি কি বলছে? কল্যাণী 4। শিলিগুড়ি 3 নম্বর স্যার, 3 নম্বর। শিলিগুড়ি 2 নম্বর। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, চলো চলো, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, প্রথমে বিষয়টা হচ্ছে, কল্যাণী 4। আচ্ছা কল্যাণী 2, মানে 2 আর 4 এর মধ্যে ঘুরছে আর কি, ঠিক আছে। 2, 3, 4 তিনটে আনসার পাওয়া গেছে, ওয়ানটা কেউ বলেনি এখনো পর্যন্ত। ওকে, তাহলে প্রথমে একটা প্লেন ছবি আছে, তারপর সেই ছবিটার মাঝে একটা কিছু একটা আসছে, তারপরে দেখা যাচ্ছে যে বাইরের আবরণটা বাদ চলে গিয়ে যেটাকে আমি অ্যাড করছি সেই পার্টটা রয়ে রয়ে যাচ্ছে। কথাটা পরিষ্কার তো? একটা প্লেন ছবি পেলাম, তার ভেতরে মাঝে বাইরে একটা কিছু অ্যাড করলাম, করে দেখা গেল বাইরের আচ্ছাদনটা মানে পুরোনো ছবিটা আবার বাদ চলে গেল, মানে নতুনটুকু পড়ে রইলো। তাহলে এইভাবে আমি পরেরটাকেও দেখি। পরেরটা আমি এখানে একটা একটা ডায়াগোনাল দিয়ে পেয়েছি, তারপরে এখানে এটা এরকম ছিলই, তার সঙ্গে একটা প্লাস সাইন ভেতরে অ্যাড হয়ে গেল, পুরোনোটা বাদ চলে গেল, বাদ চলে গিয়ে শুধু প্লাস সাইনটা পড়ে রইলো। তাই নতুন ছবিতে খেয়াল করো এখানে এই ভেতরে ডিমটা ছিল, হাফ ডিমটা। তো এবার সেই হাফ ডিমের ওপরে আমি একটা দুটো ডায়াগোনালকে ড্র করলাম। তার মানে কি হলো, এই ছবিটা আমার এখান থেকে বাদ চলে যাবে না, এই ছবিটা এখান থেকে বাদ চলে যাওয়া মানে শুধু এই দুখানা ডায়াগোনাল পড়ে থাকবে। তাহলে এখানে কোনটা হবে? অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। যারা বাকিগুলো বলছে তাদের ভুলটা বোঝা গেছে, যে 3 কেন নয়। 3-এর এই পার্টটা অলরেডি ছবির মধ্যে ছিল, তো সেটা বাদ যাবে পুরোনো ছবির সঙ্গে, তো সেই কারণে শুধু ডায়াগোনাল পার্টটা পড়ে থাকবে। এই ছবিগুলো খুব সাবধান, কারণ এই ছবিগুলো যদি প্র্যাকটিস না করো এখন থেকে, নন ভার্বাল রিজনিং এর এই মানে যে যে টপিক গুলো রয়েছে, তাহলে কিন্তু স্টেজ 2 বা স্টেজ 3-তে যারা এএসএম বা গুডসগার্ড ইত্যাদি প্রভৃতি পরীক্ষা দেবে তাদের কিন্তু খুব বিপদ আছে। কারণ এই জাতীয় প্রশ্নগুলোর সংখ্যা কিন্তু যত স্টেজ বাড়ে তত মানে নাম্বার অফ কোশ্চেন বাড়তে থাকে, এবং অ্যাপটিটিউড টেস্টে এগুলোই সব। কোনো ডাউট থাকলে ক্লিয়ার করবে।
পুত্তহর বলো। পুত্তহর কোনো ডাউট আছে? আচ্ছা, আই গেস কারোর কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, 16 নম্বর অঙ্কটা নিয়ে বলি একটু। 16 নম্বর অঙ্কটা নিয়ে যেটা আমার ইচ্ছে আছে, যে এর একটা ফর্মুলা আছে। তো আমরা নেক্সট যেদিনকে ক্লাস করব, মানে এনটিপিসির যে পরবর্তী ক্লাসটা করব আমরা পরবর্তী উইকে, সেই উইকের প্রথম 4-5টা অঙ্ক আমরা ট্রায়াঙ্গেল এবং স্কোয়ার কাউন্টিং দিয়ে শিখবো। মানে তার একটা বেশ বড়সড় ফর্মুলা রয়েছে। যে কোনো ট্রায়াঙ্গেল, যে কোনো স্কোয়ারকে আমরা মানে গুণে গেঁথে বার করে ফেলতে পারি। তো সেই লজিকটা আমি এখানে আজকে ইনকর্পোরেট করছি না, কারণ তার জন্য একটা আমার আলাদা 8 ঘন্টা সময় দরকার। তাই আমি নেক্সট ক্লাসে এখানে করাবো। আচ্ছা, তো এখানে আজকে আমরা প্লেন বাংলা মেথড ইউজ করি। বলছে একটা ছবি দেওয়া রয়েছে, তাতে আমার কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে খুঁজে বার করতে হবে। এই কোশ্চেনটায় কি হয়, প্রচুর ভুল হয়। মানে আমরা প্লেন মেথডে করে কতটা টাইম কনজিউমিং সেটা দেখাবো, এবং সেটাকেই পরের দিনকে আমরা নেগেট করবো। ওকে, তাই দেখা যাক যে কটা ট্রায়াঙ্গেল আমার হচ্ছে। আমি আগে বাংলা প্লেন মেথডে করছি, কিন্তু এখন একটা, দুটো, এবং এই বড় একটা, তিনটে হলো। মানে একটা ট্রায়াঙ্গেল থেকে আমি এখানে তিনটে পেলাম। এক, তারপরে পাচ্ছি একটা, দুটো, এবং এই বড় একটা, তিনটে হলো। তারপরে পাচ্ছি একটা, দুটো, তিনটে, এখান থেকে আবার তিনটে ট্রায়াঙ্গেল পেলাম হলো। তারপরে আমার এখানে পাওয়া যাচ্ছে এইটুকু একটা। তাহলে আপাতত কটা হচ্ছে, 10টা পেয়ে গেছি। তার মানে অপশন 8টাকে বাদ দিতে পারি। ক্লিয়ার? না আমার একটা করে করে অপশনকে আমি নেগেট করতে করতে যাব। আচ্ছা, তারপরে এই একটা, এই যে বড় একটা, এই একটা, তাহলে এখানে 11। তার মানে এখানে অপশন 10টাকে আমি বাদ দিতে পারি। আচ্ছা, এবার দেখে নি আর কোনটা কোনটা বাকি আছে। এই একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এই একটা বড় ট্রায়াঙ্গেল পাচ্ছি। তাহলে এখানে কত হলো, 11-এর পরে আমি এখানে 2 পেলাম। মানে মানে হলো কি আমার 13। তাহলে এবার যেই 13 হলো, আমি এখান থেকে 12 নম্বর অপশনটাকে বাদ দিয়ে দিতে পারছি। তাহলে আমার তিনটে অপশন বাদ চলে গেলে এমনি আমি একটা আনসার পেয়ে গেলাম 14। কিন্তু 14 নম্বর ট্রায়াঙ্গেলটা কোথায়? 14 নম্বর ট্রায়াঙ্গেলটা আমার এখানে রয়েছে হচ্ছে এই সরি, আমি এখানে একটা ট্রায়াঙ্গেলকে এক্সট্রা গুনেছিলাম। এখানে ট্রায়াঙ্গেলটা হচ্ছে, দেখো এই ছোট একটা ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা, আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এই triangle, ঠিক আছে। আর তার তার সঙ্গে এইটুকু একটা ট্রায়াঙ্গেল। তার মানে এখানে আমার কত হচ্ছে, 1-এর সঙ্গে এখানে 3। তাহলে এখানে কত হলো, 14টা। 14টা ট্রায়াঙ্গেল খুঁজে পাওয়া গেছে, নাকি আরেকবার দেখাতে হবে? আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিক কোথায় কোথায় ট্রায়াঙ্গেল গুলো পেলাম। ঠিক এই যে এতটা টাইম কনজিউমিং, এই টাইম কনজিউমিংটা কি আমরা পরের দিন শর্টকাটে সলভ করব। হ্যালো হ্যালো, কে বলছো? স্যার, রিপিট করে দাও না একটু। হ্যাঁ, রিপিট করছি। আচ্ছা, আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করে করছি, তাতে একটু বুঝতে সুবিধা হবে আই গেস। একটা, দুটো, একটা, এখান থেকে আমি তিনটে, ঠিক আছে। আবার একটা, দুটো, এবং আবারই বড় একটা, এখান থেকে পেলাম আমি তিনটে, হয়ে গেল। এবারে পাচ্ছি ওকে, তারপরে পাচ্ছি এইটুকু একটা, এখানে পেলাম কটা, দুটো, ঠিক আছে।
আচ্ছা, তারপরে পাচ্ছি এইটুকু একটা, মানে এখান থেকে আমি 3 পাচ্ছি, 3 করলাম, তারপর 9টা হিসেব পাক্কা হলো। এবারে আমার আসছে, দেখো খেয়াল করে, এখানে একটা ছোটটা, এখানে একটা, কিন্তু বাইরেরটাকে আমি কিন্তু আগে 3-এর মধ্যে গুনে নিয়েছিলাম, সেই জন্য আমি আর আবার নতুন করে গুনছি না। এখানে পাচ্ছি কটা? 2টো। ঠিক আছে, তারপরে আমি এখানে দেখো 3 3 9 2 11, এইখানে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। ওকে, তারপরে এখানে পাচ্ছি এখানে একটা, তাহলে হলো 3 3 9 2 11, 9 3 12টা হলো। তাহলে আমার এখানে এই দুখানা অপশন বাদ পড়ে গেল। তারপর পাবো হচ্ছে এইটা একটা, 13টা, আর তারপরে আমি এখানে পাবো হচ্ছে এইটা এইটা ছোট্ট একটা, 14টা। টোটাল আমার 14খানা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আমি এই কারণেই বাংলা মেথডটা আজকে দেখালাম, কারণ এই বাংলা মেথডটা এখানে আজকেই এখানে পড়বে এবং তোমরা এখানে ভুলে যাবে। কারণটা হচ্ছে এর একটা ছোট্ট সুন্দর মেথড রয়েছে, যে নাম্বার অফ ডায়াগোনালটাকে কাউন্ট করে আমরা এখানে দেখাই। এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা শুরুই করব ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেল কাউন্টিং ফর্মুলা দিয়ে, কারণ এটা তোমাদের জেনে যাওয়া খুব দরকার। কারণ এই অঙ্ক দুটো আসে, একটা ট্রায়াঙ্গেল দিয়ে করতে হয়, একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে হয়, কিন্তু এত বড় এই এতগুলো বারবার গেলে পরীক্ষার হলে সব টাইম চলে যাবে পরীক্ষার মানে ট্রায়াঙ্গেল গুনতে গেলে, বাকি 29টা অঙ্ক কিন্তু আর করা হবে না। ক্লিয়ার? মানে এটা হচ্ছে জাস্ট বাংলা মেথড। যদি পরীক্ষাতে শর্টকাট ভুলে যাও, তখন কোনো উপায় হাতে না থাকলে এইভাবে করতে হতে পারে, কিন্তু আমরা এটাই বলে গেলাম। নেক্সট উইক আমরা ক্লাস করবো হচ্ছে এটা শর্টকাট মেথড দিয়ে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা। এই অঙ্কটাকে বলা হয় ডেটা ইন্টারপ্রিটেশন। এবার এই অঙ্কটা তোমাদের ম্যাথামেটিক্স এর মধ্যে এর মধ্যে আসতে পারে। আগের 2015 সালে যে রেলওয়ে পরীক্ষা হয়েছে, তাতে বেশ কিছু শিফটে এই ডেটা ইন্টারপ্রিটেশনের অঙ্ক ম্যাথের মধ্যে এসেছিল, আবার বেশ কিছু শিফটে এই অঙ্কটা রিজনিং এর মধ্যে এসেছিল। তো যেখানেই হোক আমাদেরকে করতে তো হবেই। এই অঙ্কগুলো সলভ করবার মেথডটা কি, আমরা করব কিভাবে? আমাকে বলেছে একটা ছবি দিয়ে দিয়েছে, এটাকে বলা হয় বার গ্রাফ। 4 রকম হয়, একটা হচ্ছে বার গ্রাফ, একটা হচ্ছে পাই চার্ট, একটা হচ্ছে টেবিল, আর একটা হচ্ছে লাইন গ্রাফ। তো আমরা এখানে মোটামুটি আজকে একটা বার গ্রাফ আর একটা টেবিল করেছি, পরের দিনকে একটা পাই চার্ট আর একটা লাইন গ্রাফ করবো, তাই 4টে সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো আমাকে প্রশ্ন করছে যে এখানে দেখো এখানে 4টে কোম্পানির নাম দেওয়া আছে বা একটা ব্রাঞ্চ দেওয়া রয়েছে, B1, B2, B3, B4, B5, B6, এবং 2টো বছরের প্রফিটের একটা গল্প দেওয়া রয়েছে বা সেলের একটা গল্প গল্প আছে। মানে এই নীলটা হচ্ছে 2000 সালে আর লালটা হচ্ছে 2001 সালে। তো এবার 2000 সালে হয়তো 80 টাকার বিক্রি হলে 2001 সালে হয়তো কোনো কোম্পানি 105 টাকা বেচেছে। আবার কোনো একটা কোম্পানি 2000 সালে 75 টাকা বিক্রি করেছে, কোনো একটা সালে 2000 মানে 65টা বিক্রি করেছে, এইভাবে আর কি একটা মানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে আমাকে প্রশ্ন করছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল সেলস অফ ব্রাঞ্চ টু B2, মানে ব্রাঞ্চ B2 টোটাল সেল এবং টোটাল সেল অফ দ্য ব্রাঞ্চ B4, ব্রাঞ্চ B4 এর 2 বছরের টোটাল সেলের মধ্যে রেশিও কত? आंसर डी। আনসার ডি। আচ্ছা, আমি দেখছি, আশা করি ঠিকই হবে। মানে এগুলো অঙ্কগুলো সলভ করতে হয় কিন্তু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ, এর কিন্তু নর্মালি কোনো রিজনিং এর অ্যাপ্রোচ নেই। এবং দেখবে আমরা যখন রিজনিং এর অঙ্ক করেছিলাম, একটা সরি একটা চ্যাপ্টার করেছিলাম যাকে বলা হতো অ্যারিথমেটিক্যাল রিজনিং। তার মধ্যে আমাদের রিজনিং এর চ্যাপ্টার, কিন্তু ম্যাথামেটিক্স এর বিভিন্ন ফর্মুলা গুলোকে ব্যবহার করে, অ্যালজেব্রার বিভিন্ন ফর্মুলা গুলোকে ব্যবহার করে আমরা অঙ্কগুলো সলভ করতাম। তো সেই কারণে যেহেতু পরীক্ষাতে এসছে আগের বছর, সেই কারণেই আমরা এটাকে এখানে সলভ করছি। এখানে এখানে রিজনিং এর কোনো লজিক এখানে কাজ করবে না, সবটাই ম্যাথামেটিক্যাল লজিক। কোনো জায়গাতে তুমি পার্সেন্টেজ দিয়ে অঙ্ক পাবে, কোনো জায়গাতে তুমি রেশিও দিয়ে অঙ্ক পাবে, কোনো জায়গায় তুমি স্কোয়ার দিয়ে যোগ বিয়োগ করেও তোমায় করতে হতে পারে। এখানে আমাকে বলছে বি টু ব্রাঞ্চে টোটাল সেল কত হচ্ছে? 75 + 65 B2 ক্ষেত্রে যোগ করলে হয় হচ্ছে 140।
আবার B4 85 প্লাস 95, তাহলে 85 প্লাস 95 দুটোকে যোগ করলে হয় কত না 180, 85 প্লাস 95 যোগ করলে হ্যাঁ 180 হয়। তাহলে আমাকে প্রশ্ন করছে B2 আর B4 এর মধ্যে রেশিও কত। B2 আর B4 এর মধ্যে রেশিও হচ্ছে 7/9, মানে হেন্স অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যে দিয়েছিলে ভেরি গুড। বাকিটা বোঝা গেছে যে ঠিক কিভাবে অঙ্কগুলো করতে হয়। যদি আজকে এটা বড় অঙ্ক হতো, আইবিপিএস এর অঙ্ক হতো, এসবিআই পিও হতো বা ক্যাট অঙ্ক হতো, এই একটা প্রবলেম থেকে 5খানা প্রবলেম আমাকে সলভ করতে হতো। কিন্তু যেহেতু এখানে এনটিপিসির অঙ্ক একদম সোজা অঙ্কই দেবে, হয় পার্সেন্টেজ না হয় রেশিও, কিছু একটা বার বার করতে দেবে, তো সেখান থেকে কিন্তু এরকম এক দুটো অঙ্কই করতে হয়। ক্লিয়ার যে ঠিক কিভাবে করলাম, মানে কোনো রকম ডাউট নেই? আচ্ছা পরের অঙ্কটা করো, পরের অঙ্কটা দেখলে আরো বেশি করে ক্লিয়ার হবে যে ঠিক কি কি চায় অঙ্কগুলোতে। আচ্ছা এটাকে বলা হচ্ছে একটা টেবিল গ্রাফ। আমরা এতক্ষণ একটা বার গ্রাফ করলাম, এবার একটা টেবিল গ্রাফ করব। আমাকে প্রশ্ন করছে যে এরকম 4টে 5টে সাল দেওয়া আছে, তার বিভিন্ন হেড অফ এক্সপেন্ডিচার দেওয়া রয়েছে। তো আমাকে প্রশ্ন করছে টোটাল এক্সপেন্ডিচার অন অল দিজ আইটেমস ইন 1998 was approximately what percentage of the total expenditure in 2000। তার মানে 1998 সালে এই সবকটাকে যোগ করে যা হবে সেটা 2002 সালে এই সবকটাকে যোগ করে যা হবে তার কত পার্সেন্টেজ। করো দেখি। আচ্ছা আমি যোগ করি, 298 আর 100 মানে হচ্ছে 300 আর 388, 386, 386 থেকে 389, 389 এর সঙ্গে 23 ওর 300, 389, 300, 400, 475, ঠিক আছে ওই 4 লাস্টে 4 ছিল। আচ্ছা লাস্টে তারপরে হচ্ছে 420, 142 মানে 542, আর এদিকে 4, 542 আর 4 হচ্ছে 546। আচ্ছা এখানে একটা কথা বলে দিই তোমাদেরকে, মানে এই জাতীয় অঙ্কগুলোতে সবসময় অঙ্ক করতে হয় অ্যাপ্রক্সিমেশন করে, মানে পয়েন্ট গুলো পয়েন্টেই রাখতে হবে তার কিন্তু কোনো মানে নেই। 5 থাকলে পরেরটায় বাড়িয়ে দেবে, আর 0.5 এর কম থাকলে আগেরটায় করে দেবে, তাতে অনেকটা অনেকটা মানে মানে ক্যালকুলেশন চট জলদি হয়ে যায়। আবার ধরো 96 আছে, তাকে তোমরা 100 করে দিতে পারো। আবার ধরো 91 আছে, তাকে তোমরা 90 বলতে পারো। মানে এইভাবে কিন্তু অ্যাপ্রক্সিমেশন করা যায়, কারণ দেখো পার্সেন্টেজের উত্তরটা একটা অ্যাপ্রক্সিমেশনই আসবে, প্রপারলি কিন্তু উত্তর নেই এখানে তোমাদের। আচ্ছা 400, 100, 500, 500, 100, 600, 600 আর এতে 650, 700, এই 715 মতো আসছে কিছু একটা। তাহলে এবার 715 দিয়ে 475 এটা কত পার্সেন্ট জাস্ট ভাগ করে তোমাদেরকে দেখতে হবে। এবং এই অঙ্কগুলো হচ্ছে সেই 5টা অঙ্কের মধ্যে যারা তোমার টাইমটা খেয়ে নেবে, সেই কারণেই বলা অঙ্ক বুঝে অ্যাটেম্প করবে। বার গ্রাফ অ্যাটেম্প করতে পারো, ঠিক আছে, পাই চার্ট অ্যাটেম্প করতে পারো, কিন্তু কোন অঙ্কগুলো অ্যাটেম্প করবে? যে অঙ্কতে তোমাকে রেশিও বার করতে বলা আছে, যে অঙ্কতে তোমাকে বিয়োগফল বার করতে বলা আছে, সেই অঙ্কগুলোকে অ্যাটেম্প করবে। পার্সেন্টেজ বার করতে বলা অঙ্কগুলোর ক্ষেত্রে যে দেখে নেবে যে সহজে হচ্ছে কিনা, আদারওয়াইজ কিন্তু সেই অঙ্ক অ্যাভয়েড করে যাও, কারণ সেই অঙ্কটা এত টাইম তোমার খেয়ে নেবে যে টাইমটা কিন্তু মানে পরবর্তীকালে প্রবলেম হতে পারে। আচ্ছা এবার দেখো চট জলদি পার্সেন্টেজ করার ব্যাপারটা কি করে বুঝবো আমরা, কিভাবে হবে বিষয়টা। 71 আসছে, মানে এখানে মনে করে নাও এটা এটা তোমার আছে হচ্ছে 480 আর তলায় আছে হচ্ছে 700। এবার 480 700 কত পার্সেন্টেজ, আমাকে ব্যাপারটা আমি এইভাবে মনে করি। 700 থেকে যদি আমি 70% করি, 700 থেকে যদি আমি 70% করি, ব্যাপারটা আমার কত আসে? 490 আসে না? 700 থেকে 70% করলে হ্যাঁ কি না? ইয়েস অর নো, ব্যাপারটা বলো আগে। 700 থেকে 70% করলে আমি 490 পাই। তার মানে এখানে আমার যা হবে সবটা 70 নিচে হতে হবে। তাহলে আমাকে এখানে 71 কিংবা এখানে এই 62 আর 66টা বাদ চলে যাবে। তাই 490 হলে আমি 480 পাই, আর তার ঠিক কাছাকাছি আমার 475 ছিল। তাহলে আমার কত হতে পারে পার্সেন্টেজটা? অ্যারাউন্ড 69% না? দিস ইজ হোয়াট উই কল অ্যাপ্রক্সিমেশন। এই পয়েন্ট ধরে অঙ্ক করব না, কাছাকাছি কোনো একটা নাম্বার দেখবো এবং তার থেকে চটজলদি মুখে মুখে হিসেব করে সলভ করবো। এটাই কিন্তু এই বার গ্রাফ পাই চার্ট করার এবং যাকে বলা হয় অ্যাপ্রক্সিমেশন, যেখানে কিন্তু তোমাকে প্রপার আনসার করার জন্য কেউ কোনো এক্সট্রা মার্কস দেবে না, এবং সেটা একমাত্র
এই পার্সেন্টেজের ক্ষেত্রে ব্যবহার করবে, আর কিন্তু কোনো অঙ্কে এইটা ব্যবহার করবে না। কথাটা পরিষ্কার? ইয়েস অর নো? কার কার ডাউট আছে? ডাউট থাকতেই পারে এই অঙ্কে, কারণ এই অঙ্ক আমরা প্রথমবার করছি আজকে। কার কার ডাউট আছে বলো? ঠিক, কারোর ডাউট নেই? সবাই বুঝে গেছো? ঠিক আছে, পরের দিন এরকম অঙ্ক আবার দুখানা করতে বুঝতে পারে। তাহলে এক কাজ করবে, বাড়িতে একটুখানি বারগ্রাফ আর পাইচার এই টেবিলটা প্র্যাকটিস করো। কল্যাণীর থেকে বলছি। কল্যাণী বলো। আরেকবার একটু রিপিট করে দিন। হ্যাঁ, নিশ্চয়ই রিপিট করবো। আচ্ছা, কল্যাণী মাইকটা অন থাকবে। দুটোকে যোগ করতে হবে, এটা এইটুকু বোঝা গেছে? মানে 1998 টোটাল খরচা কত আর 2002 এর টোটাল খরচা কত, এইটুকু বোঝা গেছে যে যে আমাকে দুখানা যোগ করতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে এবার প্রশ্ন করেছে 1998 এর খরচটা 2002 এর খরচের কত পার্সেন্ট, এটুকু বুঝতে পারা গেছে? মানে মোদ্দা কথা হচ্ছে আমার এখানে চেয়েছে কি 1998 এর খরচ ডিভাইডেড বাই 2002 এর খরচ ইন্টু 100%, এইটা হচ্ছে আমার গল্প। তার মানে আমার কি এবার আমি কি হলো, আমি এখানে পেলাম কত 475 সামথিং ডিভাইডেড বাই 715 সামথিং ইন্টু 100। এবার এটাকে যদি আমি কাটাকুটি করতে প্রচুর টাইম লাগবে আমার। তাই আমি কি করলাম, আমি বললাম ব্যাপারটাকে যে তোমরা কি করবে যে একদম কাছাকাছি নাম্বারগুলোতে পূর্ণ সংখ্যা করে দাও। কিরকম? 475 আছে মানে তাকে আমি 480 লিখতে পারি, লাস্টে জিরো থাকলে কাটতে খুব সুবিধা হয়, এটা কিন্তু মনে রাখবে। আর 715 আছে মানে তাকে আমি 700 লিখতে পারি। ওকে, তাহলে এবার এখান থেকে আশা করি বোঝা যাবে যে 480 700 কত পার্সেন্ট। যদি আমাকে 700 70% করা হয় তাহলে আমি 490 পাই। এটুকু পরিষ্কার? কল্যাণী, কল্যাণী, 480 এই 770% করলে আমি 490 পাই। এটুকু এটুকু পরিষ্কার? হ্যালো? স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আমাকে এখানে দেখো মানে 70%-এর ওপরে আমি যেতে পারবো না, আমাকে 70%-এর নিচেই নামতে হবে। কিন্তু কত নিচে, প্রশ্ন হচ্ছে সেটাই। আমাকে দেখো এখানে 490 ছিল আর এখানে 475 আছে, মানে আমাকে খুব নিচে নামতে হবে না, জাস্ট একটুখানি নিচে নামলেই আমার হবে। তো একটুখানি নিচে যদি আমি নামি সেখানে 71টাও বাদ চলে যাচ্ছে এবং 66 62টাও বাদ চলে যায়, একদম কাছাকাছি ক্লোজ আনসার বলতে পাওয়া যায় 69%। এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হয় বাই অ্যাপ্রক্সিমেশন। প্রপার আনসার তুমি এখানে কোনোদিনই পাবে না, মানে পাবে পাবে না বলবো না, কিন্তু প্রচুর টাইম লাগে। তো সেই কারণেই কিন্তু আমরা কাছাকাছি নাম্বারের রেশিও ধরে বা কাছাকাছি নাম্বারগুলোকে হিসেব করে অঙ্কগুলোকে সলভ করি, আদারওয়াইজ আর কিন্তু কোনো রকম উপায় নেই। ওকে, পরিষ্কার? বললেনি? আমি সবাইকেই বলছি এই প্রবলেমগুলো একটু প্রবলেম হতে পারে, কারণ কি আমরা এই অঙ্কগুলো আগে হয়তো কোনোদিন করিনি, মানে ম্যাথামেটিক্সে করানো হয়েছে কিনা আমি জানি না, বাট স্টিল আমরা এই অঙ্কগুলো করিনি কোনোদিনও, কিন্তু যেহেতু পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার এসছে তাই আমাদের বাধ্য হয়ে করতে হবে। তাই আমরা দুখানা টপিক আজকে দেখলাম, আবার দুখানা টপিক আমরা পরের দিন দেখবো, আবার লাস্ট যেদিন ক্লাস হবে সেদিনকে সব কটা টপিক একসঙ্গে রিপিট করবো, তবে গিয়ে আমাদের ব্যাপারটা সরগর হবে। ওকে, চলো।